তো গুড মর্নিং সবাইকে। দেখো আজকে কি রান্না হচ্ছে। এখানে আলু কাটা আছে চাল কুমড়োর জন্য। চাল কুমড়ো হবে, এই যে চাল কুমড়ো আছে কাটা। চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে হবে। আর এই যে এখানে আলু কাটা আছে মাছের ঝোলের জন্য। আর এখানে বেগুন কেটেছি, দুটো কেটেছি কারণ আরও হয়তো দু একটা ভাজা হবে। বেগুনটা ভাজা হবে ডালের সাথে, ভেজ ডাল হবে। ভেজ ডালটা আমার অলরেডি বসানো রয়েছে। এখানে চাল কুমড়োর খোসা আর আলু কাটা আছে, ভাজা হবে। আর ওখানে টমেটো কাটা আছে, হাফ মাছে যাবে আর হাফ হচ্ছে চাল কুমড়োর মধ্যে যাবে। তো তোমরা দেখতে থাকো, সব কিছুই শেয়ার করব রান্নাগুলো। আরও কিছু রান্না হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এখানে চাল কুমড়ো ভাজা, মানে চাল কুমড়োর খোসা ভাজা হচ্ছে আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। এটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, তবে আমার লাউয়ের খোসা ভাজাটা বেশি ভালো লাগে খেতে। আর এখানে তো সব সবজি কাটাই আছে। তো এ দেখো এখানে ভেজ ডাল হচ্ছে। আমি ভেজ ডালটা জল দিয়ে দিয়েছি, আবার ফুটবে, নামানো হলে দেখাবো কেমন হয়েছে দেখতে। পুরোটা তোমাদের দেখাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, সকালবেলায় খাবার দাবার করছিলাম। আর এই যে এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু আছে। মাছ হবে, মাথা দিয়ে চাল কুমড়ো হবে, তো সব শেয়ার করব, চলো দেখতে থাকো। তো রান্না করতে করতে কত কাজ সেরে রাখতে হচ্ছে, কারণ রান্না করতে করতে কাজগুলো সেরে না রাখলে আমি পরে টাইম পাবো না। আর আজকে আমার অফিসের এত কাজ রয়েছে যে আমি পরে রান্না করার বা খাবার সময় পাবো না, সেই জন্য সব করে রাখছি এখন। আর দেখো আমি এখানে মাছের মশলাটাও করে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আছে। আজকে রসুন দিয়ে করব মাছটা, একটুখানি স্পাইসি করে। মাছে রসুন দিই না, তবে আজকে দেব। দেখো এদিকে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চামচ কালো জিরে, 1 চামচ গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এটা একটুখানি ভাজা হয়ে আসলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, এটাকেও ওর সাথে লাল করে ভেজে নেব। যদিও আমি পেঁয়াজ দিই না, কিন্তু যেহেতু মাছের মাথা আছে একটু পেঁয়াজটা দিয়েছি সেই জন্য। দেখো এর মধ্যে চাল কুমড়োগুলো ভেজে নিয়েছি, চাল কুমড়ো, টমেটো সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো। দেখো তার ফাঁকে আমি একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম। এই দেখো আমার চাল কুমড়োটা হয়ে এসেছে, তো এটা আরেকটু শুকাবে। তো দেখো আমার মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো। আমার মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা রেডি হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা করে নেব। ওই যে আলু কাটা রয়েছে আর এই যে মাছগুলো ভাজা রয়েছে, মাথা রয়েছে। দেখো আমি খুব ভালোবাসি মাছের মাথা খেতে। তো আমার মাছের ঝোল হচ্ছে এবার। দেখো এদিকে চাল কুমড়োর তরকারি, মাছের মাথা দিয়ে বেগুন ভাজা, চাল কুমড়ো আর আলু ভাজা একসাথে, আর ভেজ ডাল সব হয়ে গেছে। মাছের মশলাটা করা রয়েছে, এবার মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কষবে, এবার ভাজা হবে খানিকটা সময়। তো মশলাটা যতক্ষণ কষছে ততক্ষণ আমি অন্য কাজগুলো সেরে নিই। জলের বোতলগুলো ভরে রাখলাম সব, না হলে খাওয়ার সময় প্রবলেম হয়। কষানো হয়ে গেছে, জলটা ঢেলে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার রান্না শুধু না, রান্না পরিষ্কার সব কিছু হয়ে গেছে। এবার আমি স্নানে যাব। আর তার আগে ওয়েট করছিলাম যে দাদা জল দেয়, সেই দাদাকে তো ফোন করলাম, অনেকবার, একটু দূরে আছে। তো স্নান করে পুজো করে আবার আসছি বন্ধুরা। এত চুল উঠছে, আমি স্নানে যাওয়ার আগে ভাবলাম একটুখানি স্প্রেটা ইউজ করে নিই। এত অ্যাড দেখছি অ্যালপস গুডনেসের, তো ভাবলাম যে একটু ইউজ করেই নিই, দেখি কি রেজাল্ট দেয়। তোমরাও ইউজ করতে পারো, কিন্তু আমি আগে ইউজ করি, আমি অবশ্যই তোমাদের রেজাল্টটা জানাবো। তো দেখো সবাই আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এবার পুজো করবো, পুজো করে লাঞ্চ করবো। তো আমি পুজো টুজো করে চলে এসেছি, আমার সব কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের মেনুটা দেখিয়ে দেবো, আগে দেখিয়েছিলাম বাট কমপ্লিট করার পরে তো দেখাইনি। দেখো এখানে ভেজ ডাল আছে, আর এই যে মাছের ঝোল কালিয়া টাইপের করেছি, এটা মাথা দিয়ে চাল কুমড়ো,
আর এই যে আমার ব্রাউন রাইস, আমি ছোট্ট প্লেটে করে খাবার নিয়েছি। বেগুন ভাজা, চাল কুমড়ো, আলু দিয়ে ভাজা, ব্যাস। তো চলো লাঞ্চ করে নিই, খুব খিদেও পেয়ে গেছে, আজকে সকাল থেকে খাওয়া হয়নি। টাটা। তো তারপরেও খেতে চলে আসো, তাড়াতাড়ি ছিল। তো আমরা তারপরে রাত্রেবেলা সব বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে শুতে যাব। হঠাৎ করে দেখছি প্রচুর বৃষ্টি। বৃষ্টিটার জন্য অ্যাকচুয়ালি আমরা সবসময় ওয়েট করেই থাকি, কারণ আমাদের এখানে প্রচুর গরম, আর সব জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে না। তো ন্যাচারালি মনটা খারাপ হয়েছিল, আর আলটিমেটলি খুব ভালো বৃষ্টি হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।